শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলো তুমি হ্যাঁ তোমার নাম বলো। হ্যাঁ স্যার, আমার নাম মনিরা ইসলাম। আমি আসছি বীরভূম থেকে। আর আমার বিএসসি এমএসসি বিএড সবকিছুই বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা আমি 2012-তে বিএসসি পাস করেছি, 2014-তে এমএসসি, 2017-তে আমার বিএড কমপ্লিট হয়েছে। ঠিক আছে। তা তুমি এই বিএড কত সালে বললে করেছো? 17 সালে কমপ্লিট করেছি স্যার, 15-17 সেশন। কোন কলেজ? এখানকারই শান্তিনিকেতন বিএড কলেজ, বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে। ঠিক আছে বেশ, তুমি যে টপিকটা বলতে চাইছো বা স্টুডেন্টদের বোঝাতে চাইছো সেটা দেখাও। ঠিক আছে স্যার। স্যার আপনাকে স্টুডেন্ট হিসাবে আমি হ্যাঁ বলতে পারি? অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে একের ঘনমূল নির্ণয়। তোমরা নিশ্চয়ই জানো যে ঘনমূলগুলোকে আমরা কিভাবে লিখি। তো ঘনমূলগুলোকে আমরা লিখি এই যে কিউব রুট আকারে লিখি। এবার দেখো, আমি যেহেতু এখানে বললাম যে একের ঘনমূল নির্ণয় করবো, তো আমি এখানে কি দিচ্ছি, এখানে 1 দিচ্ছি। এবার আমি মনে করি এই যে একের ঘনমূলটা নির্ণয় করবো, তো সেক্ষেত্রে আমি তো জানি না যে ঘনমূলগুলো কি কি হবে, তার জন্য আমি ধরে নিচ্ছি যে মনে করি একের ঘনমূল হলো এক্স। এবার দেখো, আমরা যখন সূচক করি তখন তার পাওয়ার গুলো নিশ্চয়ই সরাতে পারি। তো দেখো সেই হিসাবে আমি এইটাকে লিখতে পারি। তো এটাকে যদি এক্স আকারে লিখি, এক্স ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এবার দেখো, এবার আমি দুই দিকে যদি পাওয়ারে কিউব গুণ করি তখন আমার কিরকম আসছে, যে এক্স কিউব ইকুয়ালস টু 1 ইন্টু 1/3 ইন্টু 3। তাহলে এই 3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার কি আসছে, এক্স কিউব ইকুয়ালস টু 1। আচ্ছা এবার বলো তো, এই যে 1টা আছে, এই 1টাকে যদি আমি এদিকে নিয়ে যাই তখন আমি কিভাবে লিখবো, এক্স কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0। বলতে পারবে যে এই এক্স কিউব মাইনাস 1 যেটা আছে এটা কোন ফর্মে আছে? বীজগণিতের একটা সূত্র। একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে 1টাকে আমরা হ্যাঁ বলছি এই 1টাকে এদিকে কিভাবে নিয়ে গেলাম বাঁদিকে? স্যার এই কিউব রুট 1 যেটা আছে সেটা তো এটা ধরেছি, আর মানে এই 1টাকে হ্যাঁ হ্যাঁ এক্স কিউব ইকুয়ালস টু, তো আমি এই 1টাকে এদিকে নিয়ে এসে এদিকটা 0 করতে পারছি। কিভাবে এক্স কিউব ঠেলে ঠেলে নিয়ে গেলাম, কিভাবে নিয়ে স্যার এই দিক থেকে বলছি, স্যার এই দিক থেকে যখন এটা নিয়ে আসি তখন এই দিকটা কিভাবে নিয়ে আসা হলো বাঁদিকে সেটা জানতে চাইছি। মানে সাইনটা চেঞ্জ হবে, এক্স কিউব এদিকে এই 1টা এদিকে আছে, তার মানে এটা পজিটিভ সাইন। তো আমি যখনই এদিকে নিয়ে আসি তখন আমার নেগেটিভ হয়ে যাবে 1টা। আমি বলছি যে এই 1টা এদিকে কিভাবে নিয়ে আসা হলো, বোথ সাইড তো তুমি -1 অ্যাড করলে না, সেভাবে এলো সেটা বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ ওটাই আমি জানতে চাইছি। ঠিক আছে তারপর বলো। হ্যাঁ, তাহলে এটা আমার কোন ফর্মে আছে? এটা বীজগণিতের একটা ফেমাস সূত্র, a কিউ মাইনাস b কিউ ফর্মে আছে। তো a কিউ মাইনাস b কিউ যেটা আমরা 1 এর ঘনমূলটাকে নির্ণয় করব, সেই জন্য আমি কি করব, a কিউ মাইনাস 1টাকে এইভাবে লিখতে পাচ্ছি যে x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস ax প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার দেখো এই যে দুটো বিন্দু x মাইনাস 1, তাহলে হয় x মাইনাস 1 সমান 0 হবে, তার মানে কি পেলাম, x সমান 1 পেলাম। নতুবা x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস ax প্লাস 1 ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। এবার এটাও একটা ফর্মে আছে, এটা শ্রীধর আচার্য ফর্মে আছে। তো আমরা এখানে x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে আছে, যেখানে a সমান 1, b সমান 1 এবং c ইকুয়ালস টু 1। তো আমরা শ্রীধর আচার্যের সূত্র অনুসারে কি জানি, যে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো আমরা ওই a b c এর মান প্রত্যেকটাই মান ধরলাম, ধরে কি করছি, তাহলে মাইনাস b মানে এখানে b এর ভ্যালু হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ারের ভ্যালু 1 মাইনাস 4ac বাই 2। এবং যেহেতু আমরা এটা জটিল রাশি পড়াচ্ছি, তোমরা নিশ্চয়ই আগে অবগত আছো যে রুট ওভার -1 মানে কি i। তো সেই জন্য এটা আমরা কি লিখতে পারছি, সেটা আমরা লিখতে পারছি -1 প্লাস মাইনাস √3i বাই 2। তার মানে কি পাচ্ছি, একবার প্রথমে x এর ভ্যালু পেলাম 1, আবার একবার পেলাম -1 প্লাস √3i বাই 2, আর একটা পেলাম -1 মাইনাস √3i বাই 2। তো এই প্রথম যেটা নিশ্চয়ই জানো যে এটা বাস্তবধর্মী, আর দ্বিতীয় যে দুটো পেয়েছি ঘনমূল সেগুলো অবাস্তবধর্মী। তাহলে আমরা এই x এর কয়টা ঘনমূল পেলাম, x এর আমরা 3টে ঘনমূল পেলাম। এবার যেহেতু দেখো আমরা প্রথমেই ধরে নিয়েছি যে x ইকুয়ালস টু একের ঘনমূল, সুতরাং আমরা কি পাচ্ছি, যে x এর আমরা 3টে ঘনমূল পাচ্ছি। কি কি না, সেগুলো হলো 1 -1 প্লাস √3i বাই 2 আর -1 মাইনাস √3i বাই 2। এরপর আমরা তুমি যেটা এরপর আমি যেটা তোমাদের বলবো সেটা হলো, আমার একটা প্রশ্ন আছে, এক সেকেন্ড দাঁড়াও। এই রুট ওভার i সমান √1 - 1 এটা কিভাবে এলো? স্যার
এটা তো মানে যেহেতু জটিল রাশি সেই জন্য I equals to root over -1। বেশ ঠিক আছে বলো, বেশ এবার তারপর বলো, ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বুঝি, এরপরে তুমি বলতে থাকো যেটা বলছিলে। এখন দেখো এটা ক্লিয়ার করা হচ্ছে যে দুটি অবাস্তবধর্মী বলো। ধর্মী যে ঘনমূলগুলো আছে সেগুলি একটি অন্যটির বর্গ হবে। অর্থাৎ যদি আমি এখানে বলি যে -1 প্লাস √3i/2 তার হোল স্কয়ার, এটা যদি আমি নিই, এবার এটা ভেঙে দেখাও তো। ভেঙে এটা কি আসছে যে এই স্কয়ারের জন্য আমি 1/4 বাইরে নিলাম, -1 স্কয়ার প্লাস a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মে এটা পাচ্ছি 2 ইনটু -1 ইনটু √3i প্লাস √3i তার হোল স্কয়ার। এবার আমরা কি জানি যে i স্কয়ার ইকুয়ালস টু -1, সেটাই পুট করব যে 1/4 ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে কি হয়ে গেল +1 আর এখানে কি আসছে -2√3i আর এখানে কি আসছে, এখানে আমি i স্কয়ার ইকুয়ালস টু যেহেতু -1 তাহলে -3, তাহলে আমার এটা লাস্টে কি এলো, এটা ইকুয়ালস টু 1/4 ইনটু -1 1/2, যেহেতু আমি এদিকে 2 নিলাম আর এদিকে কেটে দিয়ে -1 মাইনাস √3i/2 এটা পাচ্ছি। তাহলে দেখো আমি কি পাচ্ছি, -1 প্লাস √3i/2 তার হোল স্কয়ারের জন্য পেলাম -1 মাইনাস √3i/2। ঠিক এবার আছে, দেখো বেশ যদি আর আমি বলতে হবে না, ঠিক আছে বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা এই কমপ্লেক্স নাম্বারের উপর যে রুট ওভার কি -1 সমান i, এটা কেন আমাদের আনতে হলো? কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা কিসের জন্য এলো? মানে কমপ্লেক্স নাম্বার যেহেতু অবাস্তবধর্মী, তো এখানে দুটো পার্ট থাকে, মানে একটা হচ্ছে রিয়েল পার্ট। কেন আমাদের না কমপ্লেক্স নাম্বার কেন আমাদের পড়তে হলো, কিসের জন্য আমরা কেন কমপ্লেক্স নাম্বার পড়বো? কি সমস্যা হয়েছিল রিয়েল নাম্বারের জন্য যাতে করে আমরা কমপ্লেক্স নাম্বার পড়লাম? কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা এলো, সমস্যাটা কি হয়েছিল রিয়েলে? রিয়েলের সঙ্গে আমাদের যখন আমরা কোনো ম্যাথমেটিক্সে ভ্যালু বের করছি, তখন কিন্তু আমাদের ইমাজিনারি পার্টের জন্য যে ভ্যালুগুলো সেগুলো আনার জন্যই আমরা কমপ্লেক্স নাম্বারটা ইউজ করি বলে আমার মনে হয়। মানে যেহেতু আর কমপ্লেক্স নাম্বার মানে কমপ্লেক্স নাম্বার রিয়েল ভ্যালুর ক্ষেত্রে ব্যবহার হয় না, তো আমার মনে হয় রিয়েলের প্রবলেমের জন্য রিয়েল পার্ট আর কমপ্লেক্সের জন্য ইমাজিনারি পার্ট, সে কারণে দুটো ভ্যালু নিয়ে x প্লাস iy নিয়ে। না আমি বলি বিষয়টা, দেখো যে ধরনের দেখো x² + 1 = 0, সাপোজ তুমি ধরো একটা ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনটার কোনো রিয়েল ভ্যালুর জন্য সলিউশন পাবে? x এর যে কোনো রিয়েল ভ্যালুর জন্য সলিউশন আসবে না, সেই জন্য আমাদের এই কমপ্লেক্স নাম্বার কনসেপ্টটা এসেছে। এই ধরনের সলিউশনগুলো, ইকুয়েশনের সলিউশনগুলো কমপ্লেক্স নাম্বার ছাড়া হবে না, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, এই জায়গাটা মাথায় রাখবে, ঠিক আছে।